ডক্টর ইউনূসকে বলবো, আপনি যে অবস্থা করছেন দেশের, আপনি বুড়া বুড়া লোক নিয়ে সব বসেছেন ওইখানে, সব বুড়া জোড়া প্যাম্পার্স পরে অফিস করে এদেরকে নিয়ে দাঁড় করেছেন ওখানে। এরা কখন ওষুধ খাবে তার হিসাব করে, কখন ওষুধ খাইতে হবে, কোনটা বাদ পড়লো, দেশের কি উন্নয়ন করবে? আমাদের এই সংবিধানই আমাদের সুযোগ করে দিয়েছে গুম খুন সকল অনৈতিক কাজকর্ম। ভারতের স্থান এই দেশে হবে না। দীর্ঘ 54 বছর লুটপাট করছেন আমার দেশে, আর আমরা সুযোগ দেব না। এই দেশের সুবিধাবাদী সুশীল ভারতকে সবকিছু দিয়ে দিয়েছেন উজাড় করে, আমরা আর এটা মানবো না। আমাদের সীমান্তে এসে ঝামেলা করতেছেন। আপনার সীমান্ত হলো তার কাটা বেড়া, আমরা বাঙালি এক জাতির যাই, এক জাতির দেশ। ওই তার কাটা বেচে কট কেটে বেচে কট করে খেয়ে আপনার মিশে যাবো আপনার বাঙালির সাথে, পশ্চিমবঙ্গের সাথে। কতটা নির্লজ্জ হইতে পারে? মিরেশ্বরায়ের মানুষের জমি, খেটে খাওয়া মানুষের জমি, 900 একর জমি ভারতকে দেওয়া হয়েছে বিনা পয়সায়, যেটা আমার সার্বভৌমত্ব হুমকি স্বরূপ। কোন আমলা সেনাবাহিনী কেউ প্রতিবাদ করে নাই নিরাপত্তার জন্য, খালি সুবিধা নিছে, বেতন নিছে। এদের জন্য দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন করছে আম জনতা, এই বিপ্লব করছে আম জনতা, এদের কোনো মূল্যায়ন হয় নাই। ডক্টর ইউনূস সংস্কার করছেন, মাথামুন্ড কিছুই হয় নাই। উচিত ছিল এত লোকের এত মত নিয়ে দেশ স্বাধীন, দেশ সংস্কার করা যায় না। উচিত ছিল বিপ্লবী সরকারের, অথবা আপনারা যদি জাতীয় সরকার করতেন তাও একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাইতো। আমাদের সমস্যা তো আপনি জানেন না। আপনি আলী রিয়াজকে নিয়ে আসেন, সেটা আমাদের সমস্যাই জানে না আমরা কোথায় কোন সমস্যা আছি। শুধু একটা ইনসাফ চাই, ন্যায় বিচার, আর চাই পুলিশ যেন সেবক হয়। তা সেবক হইতে না পারেন, অন্তত জুলুম করেন না, এইটুকু তো চাই আসলে। এইটাই যদি না পাই তাহলে কেন স্বাধীন হলাম? পুলিশ বাহিনীতে অর্ধেক পুলিশ মেয়ে আনেন, আমরা অন্তত ভালো বিচার পাবো, অন্য জুলুম হবে না। তাই আমি বলবো, আপনারা এমন নির্বাচন দিবেন না জনগণকে ডাইকাই না ভোট কেন্দ্রে মারবেন। আমরা ভোট কেন্দ্রে মরতে চাই না। আপনি 42,000 ভোট, কয়জন পুলিশ আপনারা আছে, কিভাবে নিরাপত্তা দিবেন? আপনি দরকার 4 দিনে 4টা দিবসে নির্বাচন করেন, অন্তত 4 কোন নিরাপত্তা কর্মী বাড়বে, আমি আস্থা পাবো। আমি ভোট কেন্দ্রে গেলে মানা যাব না। কিন্তু এরকম ফাইজলামি করার কোনো কারণ নাই। 12 কোটি ভোটার, 12 কোটি 70 লাখ ভোটার, আপনি করতেছেন দুষ্টামি। মানে আমাদের ভোট কেন্দ্রে নিবেন, কিছু মানা যাবে, তারপরে ঘোষণা করে দিবেন। এই জন্য আপনাকে আনা হয় নাই। পুলিশ যে এলাকার পুলিশ সেই এলাকায় রাখেন, সে এলাকার লোকদের চিনে, জুলুম করবে না। এটা সহজ সমীকরণ। জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলেই থাকবো আমরা একসাথে, কার কথা ফেলে দিতে পারবো না। কেউ যদি ভুল করে ক্ষমা চায়, রাষ্ট্রীয় আইনে বিচার হওয়ার পর আমরা একসাথে থাকবো। আমরা এই বড় লোকের জন্য দেশটা হয় নাই, ওই গুলশান বানানোর জন্য দেশ হয় নাই। আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো, পরিষ্কার বলি। আমার এই আমজনতা, কৃষক, ছেলে, এরাই আমার খাবারটা এনে দেয়। ওই বড় লোকরা কিছু এনে দেয় না, ওরা লুটপাট করে। আমাদের লোকরা জমি বেচে, গরু বেচে, বউ বাচ্চা রেখে বিদেশে গেছে, ওইখান থেকে টাকা পাঠায়। এই টাকা দিয়ে দেশ চলে, এই টাকা দিয়ে বাজার হয়, আমাদের বাজেট হয়। কিন্তু দুঃখের বিষয়, এই টাকাটা লুটপাট করে ভারতে পাঠিয়ে দেয়। ডক্টর ইউনূসকে বলবো, আপনি একটা বিপ্লবী সরকার গঠন করেন, করে 3 মাসের মধ্যে সমস্যা সমাধান করেন। আপনি তো আমাদের সংবিধান ওই এসির বসে দেখলে হবে না। সংবিধান জনগণের, তারা নন-স্থিত থাকে, রাস্তা ফুটপাতে থাকে, সেটা আপনি শহীদ মিনারে বসে লেখেন। 7 দিন টাইমের মধ্যে সংবিধান লেখা সম্ভব, কিন্তু আপনারা সেটা চান না। খাওয়া দাওয়া করবেন, ফুর্তি করবেন, হাই হ্যালো করবেন। ওই শহীদ মিনারে বসে এই ছাত্ররাই লিখে দেবে সংবিধান। এই সংবিধান হবে দেশের সংবিধান, জনগণের সংবিধান। কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। অনুগ্রহপূর্বক দেশের এই যে মানে এইভাবে হাতি মারা গেল, এরপর আবার ককটেল ফুটলো, আরো অনেক অসংখ্য ঘটনা ঘটবে, এটা কাম্য না। ভারত বলে কোনো জিনিস দেশে চলবে না, ভারতের পণ্য চলবে না, ভারতের কোনো কথাই এদেশে চলবে না, সোজা কথা। আমরা অনেক সহ্য করছি, আর করব না। স্বাধীন হওয়ার পর থেকে হিল ট্যাক্সে আপনি উত্তপ্ত করে ফেলছেন, আর আমরা ছাড় দেব না। এখন আপনি উত্তপ্ত হবেন, আপনি ভারত, আপনি উত্তপ্ত হবেন। ধৈর্যের একটা সীমা আছে। এখন আবল তাবল বলে যাচ্ছেন, আমাদের সীমান্তে এসে ঝামেলা করতেছেন। আপনার ওই পিএসএ হবে ছিটমহল, দেখবেন বিপদ কারে বলে। আপনি পশ্চিমবঙ্গের সাথে ফাইজলামি করতেছেন, আমরা এক জাতের। বলি সময় আছে, সংশোধন করুন, জনগণের পাস বুঝুন। আমরা এই ভারতের এই আচরণ সহ্য করব না, দিল্লির আচরণ সহ্য করব না। আমি মনে করি এখনো সময় আছে, ভদ্র আচরণ করুন, ছোট দেশ মনে করবেন না, এটা এক জাতির দেশ।
এই সুশীলদের স্থান নাই। আমাদের যে কালচার, ধর্মীয় সক্রিয়তা, আমার ধর্ম অন্য ধর্মকে ঘৃণা করে না, অন্য ধর্মকে আপন করে নেয়, কিন্তু আমরা বিভেদ থাকবে না। এই সুশীল লোকগুলি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আমরা এই সুশীল চাই না। ভাই, আপনার মাপ চাই আপনার কাছে, দেশটা ছেড়ে চলে যান, তাহলে আমাদের সাথে আসেন। দাড়ি টুপি যদি সুশ্বরী হয়, আপনি দেশে থাকতে পারবেন না। দাড়ি টুপি আমাদের মনের জায়গায়, আমরা তো খারাপ কিছু করি না। আপনারা সবাই একসাথে থাকি, আমাদের নিয়ে ঘৃণাও করবেন না, আমরা আপনাদের ঘৃণা করবো না।